আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রান্না করব সেরা স্বাদের ছোলা বুট রেসিপি। ছোলা বুট রেসিপি রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। ফিরে আসবো 6 থেকে 7 ঘন্টা পর। ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পর। বুটটি ভালোভাবে ভিজে বড় বড় হয়ে গেছে। এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দেব। ছোলা বুট সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মাঝারো সাইজের 2টি আলু। ফিরে আসবো বুট ও আলু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর। ছোলা ও আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোলা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে রান্না করলে খুবই সুস্বাদু ও মজাদার হয়। প্রথমে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে মাঝারো সাইজের 3টি পেঁয়াজ ও 5-6টা কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ মরিচ হালকা করে ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণ। এখানে রসুনের পরিমাণটা হইল বেশি। আপনারা যদি আদা রসুন আলাদা আলাদা দেন সেই ক্ষেত্রে 1.5 চা চামচ রসুন ও 1/2 চা চামচ আদা দিয়ে দিবেন। আদা রসুন 1 মিনিট তেলের মধ্যে ভেজে এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া ও দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে কিছুটা পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ছোলার বুট দিয়ে এখন আমি এর মধ্যে সিদ্ধ করা আলুটি এভাবে হাত দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। ছোলা ও আলু দিয়ে এখন আমি 2 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার মধ্যে 2 মিনিট কষিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় সাইজের একটি টমেটো দিয়ে এটাকে আবারও 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলার মধ্যে ভালোভাবে 2 মিনিট কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি এটাকে 4-5 মিনিট ভালোভাবে জাল করে নেব। 4-5 মিনিট জাল করার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এমন একটি মশলা, যে মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সেই মশলাটা হলো গরম মশলা। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা দিয়ে দিয়েছি। 2 কাপ ছোলা বুটের জন্য গরম মশলা এতটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি কিন্তু দিতে যাবেন না। এর চেয়ে বেশি দিলে স্বাদ বাড়ার বদলে নষ্ট হয়ে যেতে পারে। গরম মশলা দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে জাল করে পানিটি শুকিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা দিয়ে আরো 2-4 মিনিট এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। 2-4 মিনিট জাল করে নিয়েছি। হয়ে গেছে আমার সেরা স্বাদের ছোলা বুট রেসিপি। আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন আমি কেন এটাকে সেরা স্বাদের বলেছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।